তো চলে এসেছি আজকে আমাদের WBCS এর মেন্স পেপার সলভের সিরিজে, যেখানে আমরা পেপার 4 নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা প্রিভিয়াস দুটো ভিডিওতে 2014 এবং 2015 সালের পেপার 4 থেকে সলভ করেছি থরলি, এবং আজকে আমরা 2016 WBCS পেপার 4 সলভ করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখো, প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্টারনেট প্রোটোকল ভার্সন ইজ দ্য মোস্ট ডিপ্লয়েড ইন্টারনেট লেয়ার প্রোটোকল? তো এটার অ্যান্সার হবে আইপি ভার্সন 4। আমরা কম্পিউটারে দুটোই দেখি, কিন্তু এটা সবচেয়ে বেশি তোমার ডিপ্লয়েড। তারপরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়েব সার্চ ইঞ্জিন? আলিওয়েব, জুগহেড বা বাইদু তিনটে সার্চ ইঞ্জিন, তাই অ্যান্সার হবে কি অল অফ দিস। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পার্সনস ইনভেন্টেড ওয়াজ ফার্স্ট ডিজিটাল অ্যান্ড প্রোগ্রামেবল রোবট? এটা আবিষ্কার করেছিলেন জর্জ ডেভেল এবং রোবটটার নাম ছিল ইউনিমেট। নেক্সট, স্প্যাম। স্প্যাম কিসের সাথে রিলেটেড? আমরা জানি কম্পিউটারের সাথে স্প্যাম রিলেটেড, অ্যান্সার হবে অপশন এ। জাঙ্ক ইমেল। জাঙ্ক ইমেল কি বলা হয়? জাঙ্ক ইমেলকে স্প্যাম বলা হয়। আমাদের ইমেল একটা সেকশনই থাকে স্প্যাম ফোল্ডার, ওখানে অপ্রয়োজনীয় বা অ্যাড রিলেটেড ইমেলগুলোর মধ্যে চলে যায় অটোমেটিক্যালি, এবং 30 দিন পর সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তারপরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সেট অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশন দ্যাট ক্যান attach itself to a file, reproduces itself and spread to other file? তাহলে একটা ফাইল থেকে অন্য ফাইল অটোমেটিক্যালি নিজেদের জুড়ে যায় বা স্প্রেড করে যায়, কোন জিনিস? সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন, which one of the following is the most common picking device of the graphic application? গ্রাফিক অ্যাপ্লিকেশনে সবচেয়ে মানে সাধারণ, সবচেয়ে বেশি ব্যবহৃত পিকিং ডিভাইস হচ্ছে তোমার লাইট পেন। The electrical circuits used to get smooth DC output from a rectified circuit is called full wave rectifier, যাতে দুটো লাইট ব্যবহার করা হয়। Next question, the frequency band used for radar relay system and television? radar relay system এবং টেলিভিশনের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করা হয় সেটা হচ্ছে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি বা ইউএফএইচ, যার রেঞ্জ হয় তোমার 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ অব্দি। এটা হচ্ছে তোমার ভেরি হাই ফ্রিকোয়েন্সি। ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ হয় হচ্ছে তোমার 30 থেকে 300 মেগাহার্টজ। এদিকে হচ্ছে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। এক্সট্রিমলি হাই 3 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ অব্দি রেঞ্জ হয়। আর এটা হচ্ছে তোমার ভেরি লো ফ্রিকোয়েন্সি। ভেরি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ হয় তোমার 3 কিলোহার্টজ থেকে ওই 30 কিলোহার্টজ অব্দি। 30 কিলোহার্টজ অব্দি মোটামুটি ভেরি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ হয়। তাহলে এখানে ইউজ হয় কোনটা? আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি। তারপরের প্রশ্ন, which one of the following satellites is used in ship to shore, shore to ship and shore to ship shore to shore and shore to ship communication? শিপ থেকে শোর, শোর থেকে শোর আর শোর থেকে শিপ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় মেরিয়াসার। দেখো এই যে ম্যারাইন, তো তুমি বুঝতেই পারছো রিলেটেড কার সাথে? শিপের সাথে বা জাহাজের সাথে রিলেটেড হবে। টেলস্টার ব্যবহার করা হয় তোমার যে ইন্টারকন্টিনেন্টাল টাইম সিঙ্ক্রোনাইজেশন, টাইমের সিঙ্ক্রোনাইজেশনের জন্য দ্রাঘিমার কারণে যে টাইমের পার্থক্য হয়, সেই কারণে তোমার ব্যবহার করা হয় টেলস্টার, সেটা সিঙ্ক্রোনাইজ করতে, ইন্টারস্টেলার স্যাটেলাইটের কমিউনিকেশনের জন্য। আর কমস্যাট তো আমাদের ডেইলি কমিউনিকেশনের কাজে ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি? আমরা জানি ভিবজিওর, তাহলে হাইয়েস্ট এনার্জি হচ্ছে ব্লু এর। নেক্সট প্রশ্ন, সিলিন্ড্রিক্যাল লেন্স ইজ ইউজড বাই এ পারসন সাফারিং ফ্রম অ্যাস্টিগম্যাটিজমের জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়ার জন্য কনকেভ লেন্স ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়ার জন্য কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। আর প্রেস বায়োপিয়ার জন্য বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, টু অ্যান অবজারভার অন দ্য লুনার সারফেস, চাঁদের সারফেসে দাঁড়িয়ে ডিউরিং ডে টাইম, দিনের সময়, দ্য স্কাই উইল অ্যাপিয়ার টু বি, দিনের সময় চাঁদ আলো পায় না, তাহলে অবশ্যই স্কাইকে ব্ল্যাক দেখবে। হোয়াট ইজ ভিউড থ্রু অ্যান ইলেকট্রনিক মাইক্রোস্কোপ? ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের স্ট্রাকচার দেখে থাকি। পরের প্রশ্ন, হোয়েন ভিউড ইন হোয়াইট লাইট, সাদা আলোতে তোমার শোক বাবেল কালার দেখায় কিভাবে? ব্যতিচার বা ইন্টারফারেন্সের কারণে হয়, তাহলে অ্যান্সার হবে সি এরটা। In electric supply lines in India, the parameter, which parameter is kept constant? তাহলে কোন প্যারামিটার কনস্ট্যান্ট রাখা হয়? ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখা হয় বা কম্পাঙ্ক কনস্ট্যান্ট রাখা হয়, দিয়ে ভোল্টেজের পার্থক্য করা হয়, কারেন্টের অ্যাম্পিয়ারের পার্থক্য করা হয়, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে। নেক্সট কোশ্চেন,
হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইউজ সাবস্টেন্স ইন ফ্লুরোসেন্ট টিউব? ফ্লুরোসেন্ট টিউবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পারদের বাষ্প, মার্কিউরি ভেপার অ্যান্ড আর্গন। Which one of the following is printed on a commonly used fluorescent tube light? Fluorescent টিউবের কোন জিনিসটা প্রিন্টেড থাকে? কোনটা প্রিন্টেড থাকে? 6500 কে প্রিন্টেড থাকে। অ্যাকচুয়ালি কে এর ভ্যালু যত বেশি হয় জেনারেলি সাদা টিউবলাইটে তত সাদা হয় বা তত উজ্জ্বল হয় বলতে পারো। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিশিয়ানস ইউজ রাবার গ্লাভস while ওয়ার্কিং। রাবার গ্লাভস কেন ব্যবহার করে? কারণ রাবার ইনসুলেটেড, অর্থাৎ রাবার মধ্যে দিয়ে ইলেকট্রিক বা তাপের প্রবাহ ঘটবে না, তাই কারেন্টের শক লাগার চান্স কম থাকে। Which type of pen uses capillary action in addition to gravity for flow of ink? তোমার অভিকর্ষজ বলকে কাজে লাগিয়ে পেনের ফ্লো করিয়ে কোন পেন লেখে বা কোন পেনে আমরা লিখি, সেটা হচ্ছে আমরা ফাউন্টেন পেন এরকম ভাবে লিখি। অর্থাৎ তোমার গ্র্যাভিটেশন কাজে লাগিয়ে সেটাতে ইঙ্কের ফ্লো করানো হয়, তারপরে আমরা সেই কালিটা সামনের দিকে চলে আসে, তারপরে আমরা লিখতে পারি। তাই জন্য ফাউন্টেন পেন যদি বেশি কাজ করে রেখো লেখা পড়বে না ভালো করে। তারপরে কোশ্চেন দেখো, পারসেক ইজ এ মেজারমেন্ট অফ। পারসেক কিসের মেজার করে? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সের মেজার করে। তারপরের প্রশ্ন, which one of the following is the first state in India to have 3G services of telecommunication? টেলিকমিউনিকেশনের 3G সার্ভিস, যদি এটা অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাও এটা প্রথম চালু হয়েছিল মহারাষ্ট্রে। তারপরের প্রশ্ন, উইম্যাক্স। উইম্যাক্স is related to which one of the following? তারপরের প্রশ্ন, উইম্যাক্স যেটা বলছিলাম তোমার, একটা কমিউনিকেশন টেকনোলজির সাথে রিলেটেড, ব্রডব্যান্ড কমিউনিকেশন এক প্রকারের। তারপরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টার্ম অফ ইনফরমেশন টেকনোলজি? ইনফরমেশন টেকনোলজি সাইবার স্পেস যুক্ত, আপলোড যুক্ত, মোডেম যুক্ত, কিন্তু লাইট স্টোরেজ যুক্ত নয়, তাহলে অ্যান্সার হবে ডি এরটা। তারপরে প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ফার্স্টলি ডিপ্লয়েড 4G সিস্টেম অফ মোবাইল কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে সাউথ কোরিয়া সবার আগে করেছে এটা। তো হুইচ অফ দ্য ফলোইং পারসন ডিসকভার্ড গামা রে? তাহলে গামা রে আবিষ্কার করেছিল কে? গামা রে আবিষ্কার করেছিল পল ভিয়ার্ড আবিষ্কার করেছিলেন। এখানে অ্যাডাম অসবর্নের নামটা ইম্পর্টেন্ট হতে পারে। অ্যাডাম অসবর্ন কি আবিষ্কার করেছিলেন? ফার্স্ট সাকসেসফুল পোর্টেবল কম্পিউটার আবিষ্কার করেছিলেন অ্যাডাম অসবর্ন। তারপরের প্রশ্ন দেখো, কনফার্মেশন অফ প্রেজেন্স অফ হিগস বোসন উইল জাস্টিফাই। তাহলে যদি হিগস বোসন থাকে তাহলে এটা কি জাস্টিফাই করবে? যে ফান্ডামেন্টাল পার্টিকেল তার মাসকে জাস্টিফাই করবে, অর্থাৎ অ্যান্সার হবে ডি এরটা। তারপরের প্রশ্ন, a gas in enclosure is a glass is enclosed in a container which is then placed on a fast moving train. The temperature of the gas, তাহলে temperature of the gas কি? temperature of the gas আনচেঞ্জ থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। নেক্সট প্রশ্ন, when red glass is heated in dark room, রেড গ্লাসকে যদি ডার্ক রুমে হিট করো তাহলে সেটা গ্রিন দেখাবে, অর্থাৎ অ্যান্সার হবে ডি এরটা। A refrigerator when with its power on is kept in a closed room with its door open, তাহলে the temperature of the room will rise, কারণ তোমার ফ্রিজ কি করবে, সেটা ঘরের যে তাপমাত্রা সেটাকে শোষণ, তোমার ঘরের যে নিজের যে তাপমাত্রা সেটা ঘরের দিকে ছড়িয়ে দেবে, তাহলে সেই ঘরটাকে, ফ্রিজটা আরো ঠান্ডা হয়ে যাবে এবং ঘরটা কি হবে, আরো গরম হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, কুকিং টেকেন লংগেস্ট টাইম। কুকিং কোথায় লংগেস্ট টাইম নেয়? কুকিং লংগেস্ট টাইম কোথায় নেবে? মাউন্ট এভারেস্ট নেবে। কেন? মাউন্ট এভারেস্ট সবচেয়ে বেশি টাইম নেবে, কারণ সেখানে লো টেম্পারেচার থাকে, প্রেশার লো থাকে, এবং তোমার যে বয়লিং পয়েন্ট সেটা খাবার দেরি করে পৌঁছে অনেক, তাই জন্য মাউন্ট এভারেস্টে কুকিং সবচেয়ে লংগেস্ট টাইম নেবে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড? মাইক্রোসফট অফিস ওয়ার্ড কি? একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অ্যান্সার হবে সি এরটা। আমরা জানি আমরা মাইক্রোসফটের ডক ব্যবহার করি, ওয়ার্ডের মধ্যে বিভিন্ন রকম থাকে, পিপিটি থাকে, সেগুলো আমরা সব ব্যবহার করে থাকি কম্পিউটারে কাজের ক্ষেত্রে, ফাইল বানানোর সময় বা প্রেজেন্টেশন বানানোর সময়। নেক্সট কোশ্চেন, which one of the following computer operating system is the most commonly used in the top 500 supercomputers? তো সুপার কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিনাক্স ওএস, যদিও আমরা ডেইলি লাইফে ব্যবহার করি না, কিন্তু এটা খুব ফাস্ট, তাই জন্য সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়। তার which one of the following application is most commonly used to prepare a presentation or a slide show? তো স্লাইড শো ব্যবহার করার জন্য আমরা অবশ্যই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি, এমনকি তোমাদের যে ভিডিওটাতে দেখছো তোমরা, এখানেও পাওয়ার পয়েন্টই প্রেজেন্টেশনটা করা হচ্ছে, তো পাওয়ার পয়েন্ট ব্যবহার করে তোমরা প্রেজেন্টেশন বা স্লাইড শো আমরা করে থাকি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিস্ক ইজ ইউজড টু কোল্ড বুট এ কম্পিউটার? তাহলে সিস্টেম ডিস্ক ব্যবহার করে করা হয়, অ্যান্সার হবে ডি এরটা।
তারপরের প্রশ্ন, লং ডিস্টেন্স শর্ট ওয়েভ রেডিও ব্রডকাস্টিং কি ব্যবহার করা হয়? স্কাই ওয়েভ ব্যবহার করে। স্কাই ওয়েভ ব্যবহার করা হয় যেটা বলছিলাম, এটা তোমার আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট করে, ডিরেক্ট ওয়েভ কোনো রকম রিফ্লেক্ট করে না, ডাইরেক্ট চলে যায়। আর তোমার গ্রাউন্ড ওয়েভ যেটা হয় সেটা হচ্ছে তোমার লো মিডিয়াম ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় এবং সারফেস থেকে আয়নোস্ফিয়ারে পাঠানো হয়। তারপরের প্রশ্ন দেখো, which one of the following devices has installed Wi-Fi devices in its system? তাহলে স্মার্টফোনে ব্যবহার করা থাকে, গেমিং কনসোল নাও থাকতে পারে, কম্পিউটার প্রিন্টার থাকে না, তো অ্যান্সার হবে স্মার্টফোন। তারপরের প্রশ্ন, which one of the following television display is working on the principle of semiconductor? সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে লাইট এমিটিং ডায়োড ডিসপ্লে, এটা তোমার এই ডিসপ্লেটা ওয়ার্ক করে। তারপরের প্রশ্ন দেখো, who had coined the term television at the first international electricity congress held in Paris? তাহলে টেলিভিশন টার্মটা কি তোমার দিয়েছিল, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পেরিসকে দিয়েছিল, আর আমরা জানি টেলিভিশন আবিষ্কার করেছে জন লোগেভিয়ার। তারপরের প্রশ্ন, which one of the following sold was first mobile television? MTV1 MTV1 প্রথম সেল করেছিলেন ক্লাইভ সিনক্লেয়ার, অ্যান্সার হবে 8টা। তারপরের প্রশ্ন, Elysia light emitting electrochemical cell is a different mode of operations of? দেখো এই যে তোমার লাইট এমিটিং ইলেকট্রিক্যাল সেল, এটা কিসের ডিফারেন্ট মুড? এটা হচ্ছে ওএলইডি ডিফারেন্ট মুড। তো এলইডি ফুল ফর্ম আমরা জানি, এলইডি ফুল ফর্ম হচ্ছে তোমার লাইট এমিটিং ডিসপ্লে। সিআরটিএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। এলসিডি এর ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর ওএলইডি এর ফুল ফর্ম কি? অর্গানিক লাইট এমিটিং ডিসপ্লে। এটা তোমার এক্সট্রিম অ্যাঙ্গেলে ভিউ পাওয়া যায়, তাই জন্য এটাকে ওএলইডি ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, from which one of the following GSM technologies the LTE বা long term evolution is made to enhancement of telecommunication? তাহলে এটার অ্যান্সার হবে তোমার UMTS অ্যান্সার হবে। UMTS এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয় UMTS। প্রসঙ্গত বাকিগুলোর ফুল ফর্ম জেনে নাও। উইম্যান এর ফুল ফর্ম হচ্ছে ওয়াইড ওয়াইড ইন্টার অপারেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। CDM এর ফুল ফর্ম কি? CDM এর ফুল ফর্ম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর HSDP এর ফুল ফর্ম কি? HSDP এর ফুল ফর্ম হচ্ছে হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস। তারপরের প্রশ্ন, which one of the following electromagnetic waves is used by the Bluetooth to exchange data over short distance? তাহলে এটার জন্য তো ব্লুটুথ কি ব্যবহার করে? ব্লুটুথ মাইক্রোওয়েভ ব্যবহার করে, সরি রেডিও ওয়েভ ব্যবহার করে, অ্যান্সার বি এরটা হবে। তারপরের প্রশ্ন, which of the following companies launched the 3D mobile telecommunication the first time in the world? তাহলে 3G তোমার প্রথমে ওয়ার্ল্ডে এনেছিল হচ্ছে আমাদের ডকোমো, NTT ডকোমো জাপানের। তারপরের প্রশ্ন হচ্ছে which of the following is web browser? Google Chrome, Safari, Opera তিনটেই ওয়েব ব্রাউজার, অ্যান্সার হবে all of this। তারপরে হচ্ছে ইন্টারস্টেলার স্যাটেলাইটস আর ইউজড ফর, ইন্টারস্টেলার স্যাটেলাইট ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশনের কাজে ব্যবহার করা হয়, অ্যান্সার হবে সি এরটা। নেক্সট কোশ্চেন, ইন নিউক্লিয়ার রিঅ্যাকশন there is a conservation of mass energy and momentum, অ্যান্সার হবে সি এরটা। নিউক্লিয়ার রিঅ্যাকশনে এই তিনটেই কনস্ট্যান্ট থাকে। তারপর মোডেম ইজ এ ডিভাইস ইউজ ফর, মোডেম কি কাজে ব্যবহার করা হয়? মোডেম তোমার সিগন্যাল মডিউলেটিং এর কাজে ব্যবহার করা হয়, বা কনভার্টিং অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, দুটোর কাজে ব্যবহার করা হয়, তাহলে হবে আইদার অফ অ্যাবাভ, অ্যান্সার হবে সি এরটা। তারপরের প্রশ্ন, particles which can be added to the nucleus of the atom without changing its chemical properties are, তাহলে কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ না করে অ্যাড হতে পারে কোনটা? নিউট্রন। তারপরেরটা, মাস এনার্জি রিলেশন ইজ দ্য আউটকাম অফ, তাহলে মাস এনার্জি রিলেশন যেটা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা কিসের আউটকাম? এটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির আউটকাম। তারপরের প্রশ্ন,
Who firstly demonstrated experimentally the existence of electromagnetic waves? তাহলে দেখো পরের প্রশ্ন, who firstly demonstrated experimentally the existence of electromagnetic waves? এটা হচ্ছে হার্টস, অ্যান্সার হবে হার্টস। তারপরের প্রশ্ন, the currency of Indonesia, ইন্দোনেশিয়ার কারেন্সি কি? রুপিয়া। দিনার কারেন্সি, দিনার কোথাকার কারেন্সি? ইরানের কারেন্সি। রিঙ্গিট কোথাকার কারেন্সি? রিঙ্গিট হচ্ছে তোমার মালয়েশিয়ার কারেন্সি। আর রিয়াল হচ্ছে কোথাকার কারেন্সি? রিয়াল হচ্ছে সৌদি আরবের কারেন্সি। নেক্সট কোশ্চেন, সিলিকা, সিলিকা, সিলিকা তোমার অ্যামরফাস ফর্ম কোথায় ব্যবহার করা হয়? ফটোভলটাইক সেলে ব্যবহার করা হয়। তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, দরকার নেই। নেক্সট কোশ্চেন, সাফ কাপ, সাফ কাপ কিসের সাথে রিলেটেড? সাফ কাপ রিলেটেড তোমার ফুটবলের সাথে। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডিসপ্লেস ইজ নট দ্য ভোলাটাইল টেলিভিশন ডিসপ্লে? ভোলাটাইল নয় বা ক্ষতিকর নয় কোনটা? অবশ্যই অর্গানিক নামের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে ওএলইডি, যেটা একটু আগে আমরা দেখেছিলাম। তাহলে দেখো এক জায়গা থেকে কতগুলো কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম মিল্ক ইন এ ক্রিম সেপারেটর। কি ব্যবহার করে? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যবহার আমরা জানি, যেগুলো তোমার ওয়াশিং মেশিনের ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, which one of the following computers was the first commercial computer? এটা হচ্ছে ইউনিভ্যাক, এটা নিয়ে সম্বন্ধে আমরা একটু আগে দেখেছিলাম, ইউনিভ্যাক 1। নেক্সট কোশ্চেন, the name of কুঞ্জরানী দেবী is associated with, কুঞ্জরানী দেবীর নাম কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ওয়েট লিফটিং এর সাথে অ্যাসোসিয়েটেড। ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। সঞ্জয় দত্ত এর নোটেবল ফিল্ম অ্যাক্টর, এটা তোমার কোন অ্যাক্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছিল? টেট অ্যাক্টের মাধ্যমে। টেররিস্টদের সাথে তোমার তার সম্পর্ক ছিল এরকম, তারা ইয়ে পেয়েছিল, তোমার এভিডেন্স পেয়েছিল। তারপরে প্রশ্ন, ফিল্ম চতুষ্কোণের ডিরেক্টর, এটা আমরা যারা দেখেছি তারা জানি, ডিরেক্টর ছিলেন সৃজিত মুখার্জি। What is the frequency range of electromagnetic waves are used in commercial FM radio? FM রেডিওতে তোমার 88 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজের রেঞ্জ ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাবে এই রেঞ্জের মধ্যেই পড়ে যে আমাদের রেডিও মির্চি বলো 98.3 বা বিভিন্ন ধরনের, বেশিরভাগ তোমার যে কমার্শিয়াল এফএম রেডিও যে চ্যানেলগুলো হয় তার সবসময় এই এর মধ্যেই পড়ে। দেখবে সব কটা চ্যানেলের যে রেঞ্জ হয় সব 88 থেকে 108 এর মধ্যে হয়। অর্জুনা ফিল্মফেয়ার 2015 লিস্টে দরকার নেই। নেক্সট কোশ্চেন চলে আসি 65, which of the following states is the largest in the USA in terms of land area? তাহলে ল্যান্ড এরিয়াতে সবচেয়ে বড় হচ্ছে আলাস্কা, আর যদি পপুলেশন ওয়াইজ দেখি তাহলে সবচেয়ে বড় হচ্ছে ক্যালিফোর্নিয়া। নেক্সট কোশ্চেন, which of the following is not a main organ of the UN? ইউনাইটেড নেশনের মেইন অর্গান নয় কোনটা? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউএন এর মেইন পার্টের মধ্যে পড়ে না, এই তিনটে পড়ে। ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিসের হেডকোয়ার্টারটা আশা করি জানো, হেগে অবস্থিত। নেক্সট প্রশ্ন, which of the following is a closed system? ক্লোজ সিস্টেমের মধ্যে কোনটা? জেট ইঞ্জিন নয়। এদের মধ্যে ক্লোজ সিস্টেম কোনটা হবে? টি প্লেসড ইন স্টিল কেটল, স্টিল কেটলে রাখা টি, সেটা ক্লোজ সিস্টেম অবশ্যই, কারণ যেহেতু ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে না তোমার। তারপরে প্রশ্ন দেখো, who among the following was the prime minister when panchayats were given constitutional status? কনস্টিটিউশনাল স্ট্যাটাস যখন পঞ্চায়েতকে দেওয়া অর্থাৎ 1972 সালে নাগাদ, তখন ছিলেন আমাদের পিভি নরসিংহ রাও ছিলেন। নেক্সট প্রশ্ন, the number of unpaired electron, unpaired electron Mn2 ক্লাসে কতগুলো রয়েছে? 5টা রয়েছে। এর যে লাস্ট 3D সেল, সেই 3D সেলে 5টা ইলেকট্রন থাকে। নেক্সট কোশ্চেন, if the earth stop rotating, তাহলে যদি আর্থ ঘোরা স্টপ করে দেয় তাহলে ভ্যালু অফ জি, তাহলে ভ্যালু অফ জি কি হবে? ভ্যালু অফ জি তোমার ইনক্রিজ করে যাবে। আর যদি টপ রোটেটিং করে, কারণ 1 পয়েন্টের সাপেক্ষে জি তখন থাকবে 1, যেহেতু 1 পয়েন্টের সাপেক্ষে তাই অ্যাসিলারেশন বেড়ে যাবে, তাই জন্য তোমার ইনক্রিজ করবে। নেক্সট কোশ্চেন, Michael O'Dwyer, who has been the governor of Punjab in colonial India at the time of Amritsar massacre in 1919, was shot dead in 1940. 1940 তাকে কে তোমার শুট করেছিল? উধাম সিং শুট করেছিল, সর্দার উধাম সিং।
এটা নিয়ে তোমার ভিক কৌশলের একটা বইও বেরোতে চলেছে। তারপরের প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপারেটেড, তো 2015 প্রশ্ন দরকার নেই, ইএমএন অ্যান্সার যদিও, তাও দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা প্রথমেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এদের মধ্যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নয় হচ্ছে লিস্প, এলআইএসপি, অ্যান্সার হবে ডিএডটা। নেক্সট কোশ্চেন, ফাদার অফ এসএমএস, ফাদার অফ এসএমএস কাকে বলা হয়? মার্টি ম্যাককোনেনকে বলা হয় ফাদার অফ এসএমএস। নেক্সট দেখো, দ্য সেলসিয়াস টেম্পারেচার ইজ, সেলসিয়াস টেম্পারেচার কিরকম ধরনের টেম্পারেচার? সেলসিয়াস টেম্পারেচার একটা রিলেটিভ টেম্পারেচার, অ্যান্সার হবে 8টা। নেক্সট কোশ্চেন, দ্য ওয়েটলেসনেস এক্সপিরিয়েন্সড ইন স্পেসশিপ ইজ ডিউ টু, ওয়েটলেসনেস কেন হয়? কারণ তোমার সেখানে গ্র্যাভিটি থাকে না, তাহলে অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি অ্যান্সার। তারপরে প্রশ্ন একটা অঙ্ক রয়েছে কেমিস্ট্রি থেকে, এ রেডিও অ্যাক্টিভ ডিকে ইজ প্রসেসড এ হাফ লাইফ অফ 4 ইয়ার, দ্য অ্যামাউন্ট অফ লাইফ আফটার রিমেইনিং আফটার 12 ইয়ার। দেখো এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে, দেখো চার, এটা 4 বছর হাফ লাইফ বলেছে, তাহলে হাফ লাইফ 3 বার হচ্ছে, দেখো 4 বছর করে 3 বার হচ্ছে, তবেই তো 12 বছর, তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তাহলে 1/8 1/8 মানে হচ্ছে 12.5%, তাহলে অ্যান্সার হবে বি এরটা। নেক্সট কোশ্চেন, আলমাট্টি ড্যাম, আলমাট্টি ড্যাম এই যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোন নদীর উপরে? আলমাট্টি ড্যাম কৃষ্ণা নদীর উপরে, অ্যান্সার বি। গ্রাহাম গ্রিন, গ্রাহাম গ্রিন কিসের সাথে জড়িত ছিলেন? গ্রাহাম গ্রিন জড়িত ছিলেন লিটারেচারের সাথে, অ্যান্সার হবে অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন দেখো, ডুমা, ডুমা কোথাকার পার্লামেন্টের নাম? ডুমা রাশিয়ার পার্লামেন্টের নাম। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়াট, চায়নার হচ্ছে এনপিসি বা ন্যাশনাল পিপলস কংগ্রেস, আর ইরানের হচ্ছে তোমার ইসলামিক কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তারপরের প্রশ্ন, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ ড্রাই সেল ইজ, ইন্টারনাল রেজিস্ট্যান্স ড্রাই সেলের ইলেকট্রনিক সেলের তোমার যে ইলেকট্রনিক সেলের যে রেজিস্ট্যান্স তার চেয়ে সবসময় কম হয়, তাহলে অ্যান্সার হবে স্মলার দ্যান দ্যাট অফ ইলেকট্রনিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, সরি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ an example, is the example of ideal black body, ideal black body example pinhole box। REM, REM কিসের ইউনিট? রেডিয়েশন ডোসেজের ইউনিট হচ্ছে তোমার REM, তাহলে এটার অ্যান্সার কি হলো? রেডিয়েশনাল ডোসেজ। নেক্সট ডোসেজের তারপরে দেখো পরের প্রশ্ন, ওয়ার্কিং ক্যাপিটাল অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের ওয়ার্কিং ক্যাপিটাল বেলজিয়ামের ব্রাসেলস। নেক্সট কোশ্চেন, রোম স্ট্যাচু অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কেম ইনটু ফোর্স, কত সালে ফোর্সে এসেছে ক্রিমিনাল কোর্টের যে রোম স্ট্যাচু, সেটা হচ্ছে 2002 সালে, অ্যান্সার হবে 8টা। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড গোয়া বিকেম ফুল ফ্লেজ স্টেট, গোয়া বিকেম ফুল ফ্লেজ স্টেট 1987 হয়েছিল, অ্যান্সার হবে 1987। তারপরের প্রশ্ন, দ্য সোশ্যাল, ও প্রসঙ্গত একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই 1987 কততম অ্যামেন্ডমেন্ট, সেটাও পরীক্ষায় আসতে পারে, 57তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তারপরে প্রশ্ন, দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার, টুইটার কত সালে লঞ্চ হয়? টুইটার লঞ্চ হয় 2006 সালে, অ্যান্সার হবে 2006। নেক্সট কোশ্চেন, নোভাক ডকোভিচ, নোভাক ডকোভিচ সার্বিয়ার প্লেয়ার, তিনি কোথাকার কিসের বিখ্যাত প্লেয়ার? লং টেনিসের সাথে যুক্ত, টেনিস, অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মীরা নায়ার, মীরা নায়ার একজন বিখ্যাত ফিল্ম মেকার ছিলেন, অ্যান্সার হবে 8টা। নেক্সট কোশ্চেন, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স তোমার ডেটিং জিওলজিক্যাল অবজেক্ট কোনটা ব্যবহার করা হয়? C14 ব্যবহার করা হয়, আমরা জানি C14 দিয়ে আমরা বিভিন্ন প্রাচীন জিনিস, আর্কিওলজিক্যাল জিনিসের বয়স পরিমাপ করে থাকি। নেক্সট কোশ্চেন, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ, তোমার এটা হয়ে গেছে, সেই সময় এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যাই হোক 2018 সালে রাশিয়াতে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন রেজিস্টার্ড হ্যাজ বিন সাসপেন্ডেড বাই দ্য গভর্নমেন্ট, যেটা সেই সময়ের প্রশ্ন, ফোর্ড ফাউন্ডেশন, দরকার নেই। তারপর ফেমাস পেইন্টার, ফেমাস পেইন্টার এদের মধ্যে অমৃতা সেরগেল। এন্ট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম অ্যান্ড ইজ সারাউন্ডিংস ইকুইলিব্রিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, এন্ট্রপি চেঞ্জ যেটা বলছিলাম, সারাউন্ডিং ইকুইলিব্রিয়ামে কনস্ট্যান্ট থাকবে, কারণ ডেল্টা ইজ ইকুয়াল টু এসবি মাইনাস এস এ, ইকুইলিব্রিয়ামে দুটো ইকুয়াল, তাই চেঞ্জেস 0। তারপরে পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন? পেরিয়ার নামে ইভি রামাস্বামী পরিচিত ছিলেন, ইনি সেলফ রেসপেক্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, সেলফ রেসপেক্ট মুভমেন্ট। নেক্সট প্রশ্ন,
দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান সিনেমা গিভেন টু দ্য ফিল্ম পার্সোনালিটিস, কত সালে ইনস্টিটিউট করা হয়? 1963 তে। তারপরে ফাদার অফ কম্পিউটার সায়েন্স কাকে বলা হয়? ফাদার অফ কম্পিউটার সায়েন্স অ্যালান টিউরিং কে বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি ইজ কল্ড ল্যান্ড অফ থাউজেন্ড লিঙ্কস? ল্যান্ড অফ থাউজেন্ড লিঙ্কস কোন দেশকে বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয়। উস্তাদ আলী আহমেদ খান, যিনি সদ্য পাস আউট হয়েছিলেন, সেই সময় পাস আউট হয়েছিলেন সদ্য, বাট উস্তাদ আলী আহমেদ হোসেন খান কিসের সাথে জড়িত ছিলেন? সেনাই বানানোর সাথে, থানাই বানানোর সাথে যুক্ত ছিলেন। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে মানানো হয়, কবে উদযাপন করা হয়? 3rd মার্চ। টেনিস প্লেয়ার রজার ফেডেরার কোন দেশ থেকে তিনি খেলেন, কোন দেশের হয়ে খেলেন? সুইজারল্যান্ডের হয়ে। The patient is asked to drink barium sulfate for examining the stomach by X-rays because X-ray কেন বলে বেরিয়াম সালফেট তোমার ড্রিঙ্ক করতে বা বেরিয়াম সালফেট পান করতে? কারণ সেটা হেভি অ্যাটম দ্বারা অ্যাবজর্ব হয় তাড়াতাড়ি, তার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, এ স্মল অ্যান্ড এ লার্জ রেইনড্রপস ফলিং থ্রু এয়ার, দুটোই সেম স্পিড নিয়ে পড়বে কারণ গ্র্যাভিটেশনের জন্য স্পিড সমান হবে। নেক্সট কোশ্চেন, if a bomb dropped from a airplane explodes in mid air, তাহলে এখানে কি হবে? তোমার ওই যে কাইনেটিক এনার্জি সেটা বেড়ে যাবে, তাহলে অ্যান্সার হবে ইটস কাইনেটিক এনার্জি ইনক্রিজেস। তারপরে প্রশ্ন, হু হ্যাজ ক্রিয়েটেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফার্স্ট টাইম ফর কম্পিউটার্স? তাহলে কম্পিউটারের জন্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম আবিষ্কার করেছিলেন কোনার জুস। নেক্সট কোশ্চেন, নাইটস আর কুলার দ্যান ইন দ্য ডেজার্টস দ্যান দ্য প্লেন বিকজ, কেন হয়? কারণ স্যান্ড, তোমার যে বালি, সে তাড়াতাড়ি রেডিয়েট করতে পারে হিটটাকে, এই জন্য অ্যান্সার হবে অপশন এ। তারপর হুইচ অফ দ্য ফলোইং কম্পিউটার সায়েন্টিস্ট ফার্স্ট ইউজ দ্য টার্ম বিটস? বিটস আবিষ্কার করেছিলেন প্রথম ক্লড ই শ্যানন, অ্যান্সার হবে ডি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, ইনফোসিস ইজ অ্যান ওপেনিং ফার্স্ট ওভারসিজ ক্যাম্পাস, কোথাকার? চায়নার। তো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, সাইলেন্ট ভ্যালি আমরা জানি কেরালাতে অবস্থিত। In High Court of Calcutta, formerly called High Court of Judicature at Fort William, এই যে হাই কোর্ট অফ ক্যালকাটা কত সালে স্থাপিত হয়? 1862 সালে। তারপর ম্যাক্সিমাম গ্যাপ দুটো সেশনের মধ্যে কত সালের হতে পারে, কত মাসের হতে পারে? 6 মাস। 6 মাসের বেশি গ্যাপ দেওয়া যাবে না দুটো মান্থের মধ্যে, দুটো পার্লামেন্টের সেশনের মধ্যে। তারপর একটা দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই। তারপরের প্রশ্ন চলে আসে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড বাই মাউন্টেনিয়ার্স অ্যান্ড পাইলটস টু মেজার প্রেসার? কি কোন যন্ত্র ব্যবহার করে? অ্যানোরয়েড ব্যারোমিটার ব্যবহার করে থাকে। এই যে 14th বায়োমিটার, 14th ব্যারোমিটার ব্যবহার করা হয় তোমার মেট্রোলজিক্যাল স্টেশনগুলোতে, আর ম্যানোমিটার ব্যবহার করা হয় গ্যাসের প্রেসার মাপতে। আর সিম্পল ব্যারোমিটার তো আমরা জানি যে গ্যাসের প্রেসার মাপতে, বায়ুর প্রেসার মাপতে, বায়ুচাপ মাপতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, দ্য লেট রাজমাতা বিজয়ী রেজ সিন্ধিয়া কোথাকার মহারানী ছিলেন? গোয়ালিয়রের মহারানী ছিলেন। তারপরে রাজা রবি বর্মা কি ছিলেন? একজন ফেমাস আর্টিস্ট ছিলেন। সানা ইজ এ নিউ এজেন্সি অফ সিরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে কে রেডিও অ্যাক্টিভ নয়? তো এদের মধ্যে রেডিও অ্যাক্টিভ নাম হচ্ছে জার্কোনিয়াম, অ্যান্সার হবে ডি এরটা। নেক্সট কোশ্চেন, ইউএন সিকিউরিটি কাউন্সিলে বর্তমানে কজন মেম্বার আছে? তোমার 15 জন মেম্বার, 5 জন পার্মানেন্ট আর 10 জন অস্থায়ী মেম্বার। তারপরের প্রশ্ন, দ্য ইনিশিয়াল স্ট্রাকচার অফ আগ্রা ফোর্ট কে বানিয়ে গেছিলেন? আকবর বানিয়ে গেছিলেন। তারপরের প্রশ্ন দেখো, which of the following memories is not নন ভোলাটাইল কম্পিউটার মেমোরি? নন ভোলাটাইল নয় হচ্ছে এসআরএম, কারণ পাওয়ার সাপ্লাই বন্ধ হলেও এখানে ডেটার কোনো ক্ষতি হয় না। নেক্সট কোশ্চেন দেখো, ইস্ট টিমর হুইচ ইজ 191তম মেম্বার অফ ইউএন কোথায় অবস্থিত, কোন কন্টিনেন্টে অবস্থিত? এশিয়ায়। নেক্সট কোশ্চেন, ইকুস ক্যালিবাস কার সাইন্টিফিক নেম? হর্সেস বা ঘোড়া সাইন্টিফিক নেম।
তো এখানে দেখো কাউয়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোস টেরাস, ক্যাটের হচ্ছে ফেলিস ক্যাটাস, আর টাইগারের হচ্ছে প্যারাথেনা টাইগ্রিস। নেক্সট প্রশ্ন, রেড শিফট কিসের ইলাস্ট্রেশন? ডপলার ইফেক্টের ইলাস্ট্রেশন, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ এ কুলিং, বাই হুইচ এ কুলিং সিস্টেম ইন এ মোটর কার ওয়ার্কস? মোটর কার কিসের মাধ্যমে ওয়ার্ক করে? সেখানে কন্ডাকশনও কাজ করে, রেডিয়েশনও কাজ করে, অ্যান্সার হবে ডিএডটা। হুবার্ট কার্ভ গ্লোবাল অয়েল প্রোডাকশনকে নির্দেশ করে। তারপর হচ্ছে নেক্সট, সিএনজি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস হচ্ছে তোমার মিথেনের অপোজিট নাম, অপর নাম। ফ্লাই অ্যাশের মধ্যে কি থাকে? তার সঙ্গে সিলিকন থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি, এই 2016 প্রশ্ন দরকার নেই। তারপরে দেখো এটাও তোমার সেইখান সময়ের প্রশ্ন দরকার নেই। তারপরে দেখো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট জয়প্রকাশ নারায়ণ, জেপি, আমরা জানি জয়প্রকাশ নারায়ণ নাম কত সালে মারা গেছে? 1979-এ মারা গেছেন। তো সেকেন্ড ইন্টারনেট গন 2015 সালের প্রশ্ন দরকার নেই। তারপর হুইচ ডেট ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে অবজার্ভ? সুনামি অ্যাওয়ারনেস ডে কবে অবজার্ভ করা হয়? 5ই নভেম্বর, 5th নভেম্বর। তারপরে বলছে কোন বইটা শশী থারুরের লেখা ইন্ডিয়ান শাস্ত্র রিফ্লেকশনস অন দ্য নেশন ইন আওয়ার টাইম। তারপরে প্রশ্ন, ঝাড়খণ্ডের কুর্দ ভিলেজ সাফার্ড ফ্রম দ্য কন্টামিনেশন অফ গ্রাউন্ড ওয়াটার উইথ, কিসের কারণে সাফার করছিল? গ্রাউন্ড ওয়াটারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুরাইড পাওয়া যাচ্ছিল, ফ্লুরোসিস রোগ দেখা যায় এর জন্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা যোজনা, যেটা তোমার ফ্রি এলপিজি কানেকশন দেয় তোমার বিপিএল ফ্যামিলিদের, এবং এগুলো মহিলাদের নামে রেজিস্টার করতে হয়, ওমান এম্পাওয়ারমেন্ট হয়। আমাদের দেশের ওমানদের এগিয়ে আনার জন্য সরকার এই প্রকল্পটা চালু করেছেন। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ ফ্রম দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? 1955-এ হয়েছিল। হেডকোয়ার্টার অফ ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। নেক্সট কোশ্চেন, তরুণ ভগৎ সিং ওয়াজ এস্টাবলিশড ফর ওয়াটার কনজারভেশন, কোথায়? রাজস্থানে। জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াজ ফার্স্ট সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড, জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট কোথায় সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা হয়েছে? মাইজোরে। নেক্সট প্রশ্ন, দ্য কান্ট্রি দ্যাট প্রডিউসেস হাইয়েস্ট অ্যামাউন্ট অফ উইন্ড এনার্জি প্রডিউস করে? এখানে দেখো যে কটা দেশ আছে, ডেনমার্ক হবে, বাট জেনারেলি চায়না হবে যদি সব দেশের মধ্যে বলে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, প্রজেক্ট মৌসম 2014 কারেন্ট অ্যাফেয়ার্সের। তারপর হচ্ছে কালুনবার্গ মডেল কিসের সাথে জড়িত? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাভারেজ পার ক্যাপিটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট generated per day India is up to 300 গ্রাম। অ্যাবিসাল জোন is a depth of 4000 থেকে 6000 মিটার। নেক্সট প্রশ্ন, when for the first time was 20-point economic program launched by Indian Prime Minister 1975-এ, ইন্দিরা গান্ধীর সময়তে। নেক্সট প্রশ্ন, দ্য গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? কিসের জন্য মানে প্রোটেক্ট করা হয়? কি প্রাণীদের ওখানে প্রোটেক্ট করা হয়? কোরাল রিফ প্রোটেক্ট করা হয়, সি হর্স, সি কিউকাম্বার, সবকটা প্রোটেক্ট হবে, অ্যান্সার সবকটা প্রোটেক্ট করে, অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট প্রশ্ন, বায়োপ্লাস্টিক মোস্টলি ইজ প্রডিউসড ফ্রম, বায়োপ্লাস্টিক প্রডিউস করা হয় ব্যাকটেরিয়া থেকে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ওয়াজ আন্ডারটেকেন ইন, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম 1971-এ আন্ডারটেকেন করা হয়। নেক্সট প্রশ্ন, আরাবরি মডেল কিসকে রিপ্রেজেন্ট করে? জয়েন্ট ফরেস্টকে রিপ্রেজেন্ট করে, অ্যান্সার হবে বিএডটা। আর ডিজাস্টার মিটিগেশন মানে হচ্ছে একটা ডিজাস্টার বা একটা ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি, তার যে পসিবল এফেক্ট সেগুলোকে মিনিমাইজ করা, যত সম্ভব কম করা। কিছুদিন আগে আমরা দেখেছিলাম তোমার ফণিকে নিয়ে, এটা একটা বিশাল উড়িষ্যাতে তোমার আগের থেকে ভীষণ প্রোটেকশন নেওয়া হয়, অনেকটা সেফ ছিলাম আমরা, অনেক কম ক্ষতি হয়েছে, তো সেরকম সেটাকে বলে ডিজাস্টার মিটিগেশন। নেক্সট প্রশ্ন দেখো, হাইড্রোজেন ফর্ম সি ওয়াটার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস আইসল্যান্ডে। তারপর রেসি পেরিউইঙ্গেল কিসের ড্রাগ দিয়েছিল? ব্লাড ক্যান্সারের জন্য। তারপরে প্রশ্ন, দ্য ফলোইং ইজ নট এ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, গালফ অফ মান্না, নন্দা দেবী, সুন্দরবন প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ভিতরকণিকা এখনো বায়োস্ফিয়ার রিজার্ভে ট্যাগ পায়নি, এটা ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন,
হাউ মেনি নাম্বারস স্টেট ডাজ ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাভ? এটা তো 28টাই ছিল সেই সময়, কিন্তু রিসেন্টলি ব্রেক্সিটের পর ইউকে বেরিয়ে গেছে, এখন 27টা রয়েছে। নেক্সট, দ্য সরস্বতী সম্মান আমার 2014-তে, বিরাট কোহলি দরকার নেই। 2019 তোমার এশিয়ান কাপ কে হোস্ট করেছিল, এটাও এই মুহূর্তে দরকার নেই, তাও জেনে রাখো ইউএই হোস্ট করেছিল। নেক্সট প্রশ্ন, WCD অর্থাৎ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ অলসো কল্ড আওয়ার কমন ফিউচার, এটার নাম দেওয়া হয়েছে WCD। নেক্সট দেখো, the mangrove forest of India constitute what percent of total mangrove forest of the world? Total world এর প্রায় 7% constitute করে ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো, in which year did the euro, the currency of European Union, came to existence? অর্থাৎ ইউরোকে যে প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি বানাতে হবে, সেটা এক্সিস্টেন্ট, সেটা শুরু হয়েছিল, সেটা চালু হয়েছিল 1999 সালে। তারপর on which river তেহরি ড্যাম built? তেহরি ড্যাম ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং সবচেয়ে উচ্চতম সর্বাধিক সর্বোচ্চ ড্যাম এই মুহূর্তে ভারতবর্ষে। নেক্সট প্রশ্ন, আর্কটিকা, আর্কটিকা কি? আর্কটিকা হচ্ছে রাশিয়ার একটা নিউক্লিয়ার আইস ব্রেকার। নেক্সট প্রশ্ন, লিউক এইকিন্স, লিউক এইকিন্স কি? এটা স্কাই ড্রাইভার একজন। তারপর এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, দরকার নেই। তারপর ফার্স্ট চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা হচ্ছে রঙ্গনাথ মিশ্রা, রঙ্গনাথ মিশ্র। তারপর দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ওয়াটার ইউজেজ ইজ কল্ড, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ওয়াটার ইউজেজ বলা হয় ওয়াটার ফুটপ্রিন্ট। দ্য নাম্বার অফ সুনামিজ আর হাইয়েস্ট, কোন মহাসাগর সবচেয়ে সুনামি হয়? প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানে। নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম ওয়াটার লগিং ইন দ্য ফার্মল্যান্ড কোথায় দেখা যায়? ফ্রান্সে সবচেয়ে বেশি দেখা যায়। সাইলেন্ট ভ্যালিতে আমরা দেখলাম যে কেরালাতে। নেক্সট প্রশ্ন, দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ নট এ পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট, তো এদের মধ্যে পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট নয় কোনটা? মিথেন। তারপরে প্রশ্ন, দ্য ফলোয়িং কান্ট্রি ইজ এ কার্বন নেগেটিভ নেচার, কার্বন নেগেটিভ মানে ওখানে কার্বনের এমিশন সবচেয়ে কম, মানে একটা সার্টেন পার্সেন্টেজের চেয়ে কম, সেটা হচ্ছে ভুটানে। নেক্সট, নেপালস নিউ কনস্টিটিউশন সেই সময় দরকার নেই। সার্গাসো সি, সার্গাসো সি হচ্ছে নর্থ আটলান্টিকের অপর নাম। which of the following is a wrongly matched? wrongly matched হচ্ছে তোমার এ সিটটা অজিত সিং, অজিত সিং রাষ্ট্রীয় লোকদলের সাথে জড়িত ছিলেন, বিজেপির সাথে নয়। তারপর ফার্স্ট ইকোসিটি, ইকোসিটি সবচেয়ে ফার্স্ট বিল্ড করা হয়েছে হচ্ছে ইউএসএ তে। নেক্সট কোশ্চেন, ব্যাসেল কনভেনশন, ব্যাসেল কনভেনশন হচ্ছে 1989 সালে। তারপরে প্রশ্ন, এনার্জি কনজারভেশন অ্যাক্ট ইন্ডিয়াতে কত সালে থেকে রয়েছে? 2001 সাল থেকে। অ্যান্টি ডাম্পিং অফ লিকুইড ওয়েস্ট, অ্যান্টি ডাম্পিং অফ লিকুইড ওয়েস্ট কোথায়? বেসেলে টেকেন আপ করা ছিল, এবং এটাই একটু আগে যেটা দেখলাম। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট, 2016 প্রশ্ন, দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, এটা 2015 নোবেল প্রাইজ, দরকার নেই। এক্সটিনশন অফ ডাইনোসর কত সালে হয়েছে? মোটামুটি 65 মিলিয়ন অ্যাগো, ক্রেটাসিয়াস যুগে। নেক্সট কোশ্চেন, দ্য কনজারভেশন অফ মার্কিউরি টু মিথাইল মার্কিউরি কিসের দ্বারা এই কনভার্সনটা ঘটানো হয়? এটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার দ্বারা। হু হ্যাজ উবার ওপেন্ড ইজ ফার্স্ট ইঞ্জিনিয়ারিং হাব ইন এশিয়া, উবার কোথায় তার ফার্স্ট ইঞ্জিনিয়ারিং হাব খুলেছিল? সেই সময়ের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে, বেঙ্গালুরু। তবে ইসরায়েল ওয়াজ ইলেক্টেড, এটা সেই সময়ের প্রশ্ন, এটাও সেই সময়ের প্রশ্ন, দরকার নেই। নেক্সট কোশ্চেনে চলে আসি, ওয়াটার ব্লুমস আর মোস্টলি কজ বাই গ্রিন অ্যালগি দ্বারা ওয়াটার ব্লুম ঘটে। তারপরে দ্য লার্জেস্ট অয়েল স্পিল
দ্য গালফ অফ মেক্সিকো নয়, এটা পার্সিয়ান গালফ হবে। পার্সিয়ান গালফে তোমার 1991 সালে ছিল সবচেয়ে বড় অয়েল স্পিলটা। নেক্সট কোশ্চেন, সেবি, সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ওয়াচডগ অফ ইন্ডিয়ান সুপার মার্কেট বলা হয়, 1988 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, এ সিভিয়ার সাইক্লোন রিক্টার স্কেলে কিরকম মাত্রা দেবে? 7 থেকে 7.9। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল ডিজাস্টার? এদের মধ্যে ন্যাচারাল ডিজাস্টার কোনটা? এদের মধ্যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি ন্যাচারাল ডিজাস্টার না, চেরনোবিল অ্যাক্সিডেন্টও না, এক্সন ভ্যালিডিও না, উত্তরাখণ্ড ফরেস্ট ফায়ার একটা ন্যাচারাল ডিজাস্টার। তো এই সালগুলো জেনে রাখা জরুরি। তো দেখো, ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল 1984 সালে, চেরনোবিল অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল 1986 সালে, এক্সন ভ্যালডেজ স্পিল এটা হচ্ছে 1989 সালে, উত্তরাখণ্ড ফরেস্ট ফায়ার অ্যাকচুয়ালি অনেকগুলো সালে হয়েছিল কিন্তু রিসেন্টলি 2016 দেখা গেছে। নেক্সট, আমরা জানি কিছুদিন আগে উত্তরাখণ্ড 2020-তেও দেখা গেছে, তো এটা লেগে থাকে উত্তরাখণ্ডে ফরেস্ট ফায়ারটা। নেক্সট দেখো, প্রেসিডেন্ট অফ ফিফা, প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো আমরা জানি। নেক্সট প্রশ্ন, সিকিম, সিকিম কত সালে ইন্ডিয়ান স্টেট হয়েছিল? 1975 সালে, 1975 সালে 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তারপর, ইন হুইচ স্টেট অ্যামং দ্য বিলো মেনশন স্টেটস was the rotavirus vaccination প্রথম লঞ্চ? রোটাভাইরাস ভ্যাকসিনেশন প্রথম লঞ্চ করা হয়েছিল হিমাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস 2016 প্রশ্ন দরকার নেই। ইউনাইটেড নেশন পাবলিশ ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট কত সালে পাবলিশ করেছিল? 2009 সালে। তারপরের প্রশ্ন, দ্য স্পিসিস হুইচ আর এক্সট্রিমলি সেনসিটিভ টু দ্য এনভায়রনমেন্ট আর অলসো কল্ড সেন্টিনেল স্পিসিস। তাহলে দ্য কান্ট্রি উইথ স্টেবল এজ পিরামিড, স্টেবল এজ পিরামিড যা অ্যাকচুয়ালি মেক্সিকোতে। আচ্ছা, এটা স্টেবল এজ পিরামিডটা কি জিনিস? তোমার যেখানে ডেথ রেট আর বার্থ রেটের সামঞ্জস্য রয়েছে সেটাকে স্টেবল এজ পিরামিড বলে। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট ট্রু অ্যাবাউট পানামা এক্সপ্লেনেশন প্রজেক্ট? এটা সেই সময়ের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার নেই। লাস্ট প্রশ্ন হচ্ছে, দেখো আজকের ন্যাশনাল অ্যানিমেল অফ ভুটান, ন্যাশনাল অ্যানিমেল অফ ভুটান হচ্ছে টাকিন। তো আজকে আমরা দেখলাম 2016 সালের পেপার 4 এর প্রশ্নগুলো। তো আমরা এই সিরিজটা কন্টিনিউ করতে থাকবো। এর পাশাপাশি তোমাদের অন্য কোনো ভিডিও নিয়ে যদি ডিমান্ড থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও প্লিজ, না হলে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পাবে না। আজকের মতো টাটা, খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।